হ্যালো ব্রাদার, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল ট্রেড উইথ বনি। আজকে আমি টুর্নামেন্টে কিছু ট্রেড করব। হাউ টু প্লে টুর্নামেন্ট, আমি কিভাবে টুর্নামেন্টে ট্রেড নিই এটাই আর কি আপনাদেরকে লাইভে দেখাবো। ফার্স্ট অফ অল কিছু ভালো অ্যাসেট চুজ করতে হবে, তারপর ট্রেড করব। ইউরোজেবিপি ইউরোজেবিটা তেমন ভালো নাই, আগে ভালো একটা অ্যাসেট চুজ করব তারপর ট্রেড করব। যারা বিগিনার আছেন, ক্যাপিটাল নাই, তারা টুর্নামেন্ট খেলতে পারেন। ফ্রি টুর্নামেন্ট প্রতি শুক্রবার একবার দেয় কডেক্স অফিসিয়াল থেকে। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম আর কি হাউ টু প্লে টুর্নামেন্ট, কিভাবে টুর্নামেন্ট খেলবেন, জাস্ট লার্নিং পারপাস। আর যদি আপনার স্কিল ভালো হয়, আপনি টুর্নামেন্ট জিততে পারেন, আপনার অ্যাকুরেসি ভালো হয়, তাহলে তো আপনার ক্যাপিটালের প্রবেশ হয়ে গেল। আর যারা বিগিনার আছেন তারা আমার মতে মাস্ট টুর্নামেন্টটা খেলবেন। টুর্নামেন্টটা খেললে হবে কি, আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। আপনি টুর্নামেন্টে যদি ভালো পারফরমেন্স করতে পারেন, আপনার একটা কনফিডেন্স বিল্ড হবে। আগে যে লাইভ অ্যাকাউন্টে যখন ট্রেড করবেন, এই কনফিডেন্সটা আপনার কাজ দেবে। আসুন দেখি আমি কিভাবে ট্রেড করি টুর্নামেন্টে। কিছু লাইভ ট্রেড নিয়ে দেখাই। আগে লাইনগুলো টেনে নেব। আমি যেহেতু প্রাইজ অ্যাকশন ট্রেডার, 1 মিনিটের জন্য আপ ডিরেকশনে একটা ট্রেড নিচ্ছি। রিজন একটাই, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এই জায়গায় হবে, দেখা যাক কি হয়। একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হওয়া দরকার। আরো একটা প্যাটার্ন চলতেছে, ডবল রেড গ্রিন প্যাটার্ন অনুযায়ী ওখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত। আর আমি টুর্নামেন্টে $100 দেয়, $30 করে ট্রেড নিচ্ছি। যেহেতু টুর্নামেন্টে একটু হাই রিস্ক নিয়েই ট্রেড নিতে হয়। রিস্ক বলতে এখানে কোনো রিস্কই নাই, যেহেতু ফ্রি টুর্নামেন্ট। ট্রেডটি প্রফিট, গ্যাপ আপ দিয়ে প্রফিট দিয়ে দিচ্ছে। আমি এবার আরেকটি অ্যাসেট খুঁজতে হবে, ভালো অ্যাসেট খুঁজে তারপর ট্রেড নিতে হবে। ভালো অ্যাসেট এবং ভালো অপরচুনিটি পাইলেই ট্রেড নেব। এমন না যে টুর্নামেন্ট মানে ধামধুম যে কোনো অ্যাসেটে ট্রেড নিয়ে নিলাম। সবসময় আগে অ্যাসেট চুজ করবেন, ট্রেন্ড লাইন যে জায়গায় যেটা হয় সে জায়গায় ড্র করবেন, ধীরে সুস্থে সেট আপ অনুযায়ী ট্রেড করবেন। উইদাউট সেট আপ ড্যাম অ্যাকাউন্টেও ট্রেড করবেন না। এতে হবে কি, আপনার ব্যাড হ্যাবিট ক্রিয়েট হবে। ব্যাড হ্যাবিট ক্রিয়েট হলে আপনার লাইভ অ্যাকাউন্টে এটার ইফেক্ট পড়বে। সবসময় রাখবেন, ট্রেডিংয়ে আপনার হ্যাবিটগুলোই ইফেক্ট করে আপনার ট্রেডিংয়ে। এই জন্য ব্যাড হ্যাবিট ক্রিয়েট করা যাবে না। ইউএসডি জেবিপিওয়াই অ্যাসেটটা একটু ভালো মনে হচ্ছে আমার কাছে, স্টেবল। আগে লাইনগুলো ড্র করে নিই, তারপর ট্রেড নেব। এই জায়গায় ডাউন ডিরেকশনে একটা ট্রেড পাইতে পারি, যেহেতু মার্কেট রেজিস্ট্যান্ট নিচ্ছে। 1 মিনিটের জন্য ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড করে দিয়েছি। এটা ডাউনেই যাবে, যেহেতু উপরে রেজিস্ট্যান্ট লেভেল রয়েছে। মার্কেট রেজিস্ট্যান্ট থেকে সাপোর্ট নিয়ে নিচে চলে আসবে। এভারেজ অনেকক্ষণ মার্কেটটা এক জায়গা র্যালি করেনি, মার্কেট এখন নিচের লেভেলগুলো ব্রেক করে নিচের দিকে র্যালি করবে, মোমেন্টাম অনুযায়ী যেটা বোঝা যায়। এক্সট্রা অনেকগুলো ট্রেড পাওয়া যেতে পারে। ট্রেডটি মনে হয় প্রফিট হয়ে যাবে, প্রফিটেই ক্লোজ করার কথা। এখানে ডাউন মোমেন্টামে আরো ট্রেড করা যায়, দেখা যাক নিচে কোনো সাপোর্ট লেভেল আছে কিনা। নিচে একটা সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে, তারপরেও মার্কেট এই জায়গা থেকেও ডাউন যাবে। আর একটা ক্যান্ডেল আমার মনে হচ্ছে,
ডাউন ডিরেকশনে মাল্টিপল ট্রেড ওপেন করে দিলাম। এই ক্যান্ডেলটিও ডাউনেই ক্লোজ করবে। উপরে যেহেতু খুব কাছে সাপোর্ট এই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, দেখা যাক কি হয়। রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছে। মার্কেটটা এখন নিচের দিকে র্যালি করার কথা, দেখা যাক কতটুকু র্যালি করে আর কি। এখন পর্যন্ত কিন্তু একটা ট্রেডও আমার লস হয়নি। এই ট্রেডটিও প্রফিট। ডোজি ক্যান্ডেল হয়েছে, তারপরও আমার এন্ট্রি ভালো হওয়ার কারণে আর কি প্রফিট হয়ে গেছে। নিচে একটা সাপোর্ট লেভেল ড্র করা যায়, নিচে একটা সাপোর্ট লেভেল ড্র করে নেব। সাপোর্ট লেভেলটা ব্রেক করলে তারপর ট্রেড নেওয়া যাবে। সাপোর্ট লেভেলটা ব্রেক না হওয়া পর্যন্ত আর কোনো ট্রেড নেওয়ার অপরচুনিটি দেখতেছি না। অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে হবে আমার, যেহেতু ব্যালেন্স একটু বেড়ে গেছে। টুর্নামেন্টে যদি একটু বড় রিস্ক না নেওয়া হয়, তাকে অ্যামাউন্টটা বড় করা যাবে না। আর টুর্নামেন্টে যেহেতু অনেক বেশি অ্যামাউন্ট লাগে টুর্নামেন্ট উইন হইতে, এই জন্য একটু বেশি রিস্ক নেওয়া দরকার হয়। নিচে সাপোর্ট লেভেলটা ব্রেক করুক, তারপর দেখি ট্রেড অপরচুনিটি পাওয়া যায় কিনা। হিউজ একটা রেড ক্যান্ডেলের সাথে ব্রেকআউট দিয়েছে, এই জায়গায় একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হবে। এই করে মাল্টিপল ট্রেড উইন করে দিলাম। এই ক্যান্ডেলটা খুবই আমি 100% শিওর বলতে পারেন, কারণ খুব বড় ক্যান্ডেল দিয়ে যখন ওটিসি মার্কেট কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে, অবশ্যই সে জায়গায় একটা হেলদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করে। এই ক্যান্ডেলটা বলতে পারেন অনেকটা 100% শিওর। 100% শিওর বলতে ট্রেডিং আসলে কিছুই হয় না, তারপরও অ্যাকুরেসি অনুযায়ী যতদূর এক্সপিরিয়েন্স অনুযায়ী বললাম আর কি। দেখা যাক কি হয় ট্রেডে। 21 সেকেন্ড আসছে। একটা হেলদি গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত এই জায়গা, উপরের রেজিস্ট্যান্স লেভেলটা রিটেস্ট করার জন্য। রিটেস্ট করার পরে কন্টিনিউতে মনে হয় মার্কেট আরো র্যালি করতে পারে নিচের দিক। এটা একটু প্রফিট। দেখা যাক একটি ক্যান্ডেল ওয়েট করব, যেহেতু একটু গ্যাপ ফাঁকা আছে। এই ক্যান্ডেলটি গ্রিন হয়ে রিট্রেসও করতে পারে বা ডাউন ডিরেকশনে যাইতে পারে। নিচে একটা সাপোর্ট লেভেল আছে, যে মার্কেটটা কোন পর্যন্ত র্যালি করতে পারে, সেই লেভেলটা ড্র করে নিলাম আর কি। মার্কেট এই পর্যন্ত কি র্যালি করবে আমার মনে হচ্ছে, কারণ লাস্ট যেখান থেকে মার্কেট র্যালি করছে, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট বড় একটা র্যালি দিছে। এই ক্যান্ডেলটা যদি রেডে ক্লোজ হয়, তখন আমি ডাউন ডিরেকশনের জন্য মাল্টিপল ট্রেড ওপেন করতে পারি। ক্যান্ডেলটা আমার মনে হচ্ছে রেডি ক্লোজ হবে, দেখা যাক কি হয়। মার্কেট উপরে গ্যাপ রিট্রেসমেন্ট করে নাই, তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে রিট্রেসমেন্ট ক্যান্ডেল করছে আর কি। এই জায়গা একটু বড় টাইম ফ্রেমে দেখে নিই, 5 মিনিট টাইম ফ্রেমে চার্টটা কেমন দেখায় আর কি। 5 মিনিট টাইম ফ্রেমে ও মার্কেট ডাউনে র্যালি করবে দেখাচ্ছে। এখানে 1 মিনিট না, 3 মিনিটের মাল্টিপল ট্রেড ওপেন করা যায়। 3 মিনিটের জন্যই আমি মাল্টিপল ট্রেড ওপেন করব। টাইম সিলেক্ট করে নিই। টাইমার সেট করা হয়ে গেছিল, টাইম সেট করে নিতে হবে আমার। ক্যান্ডেল টাইম ফ্রেম শেষ, এই নেক্সট ক্যান্ডেলের ট্রেড প্লেস করবো। এই ক্যান্ডেলটিতে তেমন একটা অপরচুনিটি পাইনি, ক্যান্ডেল গ্রিন ক্লোজ হবে না আজকে রেড। এই ক্যান্ডেলটি রেড ক্লোজ হলে মাল্টিপল ট্রেড ওপেন করব আমি 3 মিনিটের জন্য। টাইম সিলেক্ট করে নিই। 3 মিনিট টাইম ফ্রেমের জন্য মাল্টিপল ট্রেড ওপেন করব। টাইম সিলেক্ট করছি 3 মিনিটের জন্য। ফার্স্ট ট্রেড
সেকেন্ড ট্রেড, দুটা ট্রেডই থাকুক। মার্কেটে ডাউনে যাবে, মার্কেট এই সাপোর্ট পর্যন্ত র্যালি করবে। আর মাঝে কোনো লেভেল দেখে না, 3 মিনিটের জন্য ট্রেডটাই পেলে হয়েছে। আর মাঝে তেমন কোনো একটা লেভেল নাই যেখানে যে মার্কেট পুল ব্যাক নেবে। এই ক্যান্ডেলটি বড় রেড ক্যান্ডেল র্যালি করে গেছে। বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বড় একটা র্যালি দিয়ে দিচ্ছে মার্কেট আর এই ট্রেডে লস দেওয়ার কোনো পসিবিলিটি নাই। মার্কেট অলরেডি বড় একটা র্যালি দিয়ে দিচ্ছে ডাউন ডিরেকশনে। ক্যান্ডেলটা 100%, এই ট্রেডটি 100% শিওর প্রফিট হবে। যারা টুর্নামেন্ট খেলতে চান তারা শুক্রবারের দিন ফ্রি টুর্নামেন্ট জয়েন হয়ে নেবেন। টুর্নামেন্টটা খেললে আপনার কনফিডেন্স বিল্ড হবে, আপনার ট্রেডিং পারফরমেন্স ভালো হবে। প্র্যাকটিসের জন্য আমি মূলত মনে করি টুর্নামেন্টই বেস্ট। প্র্যাকটিসের সাথে সাথে আপনার যদি স্কিল ভালো থাকে আপনি টুর্নামেন্ট জিততেও পারেন। টুর্নামেন্টে আমি যে কটা ট্রেডই করলাম লাইভে, একটা ট্রেডও কিন্তু লস হয়নি। দেখেন, আমার মতো প্রপার অ্যানালিসিসের সাথে যদি ট্রেডিং করতে পারেন তাহলে আশা করি আপনি আমার মতো অ্যাগ্রেসিভ পাতে পারেন। প্রপার অ্যানালিসিসের সাথে ট্রেড করলে আসলে তেমন একটা ট্রেড লস হয় না আপনার। তাড়াহুড়ো দুমদাম গ্যামলিং এর মতো যদি ট্রেড করেন তাহলে লস তো হবেই। প্রপার অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করলে আসলে ট্রেডিং ইজি, ট্রেডিং নট ডিফিকাল্ট। এই ক্যান্ডেলটি একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে এই জায়গা, তারপরেও মার্কেট অনেক র্যালি করে গেছে। এখন আর আমার এন্ট্রি পয়েন্টের উপরে যাওয়া সম্ভব না মনে হয় গ্রিন ক্যান্ডেল। এটাই আমার লাস্ট ট্রেড। আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বড় করব না। আজকের মতো এই কটা ট্রেডই দেখালাম। এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লার্নিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য। আজকের এটাই লাস্ট। যারা আমার চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো লার্নিং ভিডিও পাওয়ার